2026 বিশ্বকাপের ফাইনাল সহ 8টি ম্যাচ হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে, কিন্তু খেলা মাঠে গড়ানোর আগেই শুরু হয় বিতর্ক। বিশেষ করে ট্রেনের ভাড়া নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয় চরম ক্ষোভ। সাধারণ সময়ে ম্যানহাটন থেকে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম পর্যন্ত যাতায়াতে খরচ হয় মাত্র $13। সেখানে বিশ্বকাপের জন্য বিশেষ ভাড়া নির্ধারণ করা হয় $150। একে ডাকাতি বলে আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। চারদিকে যখন সমালোচনার ঝড়, তখন টনক নড়েছে প্রশাসনের। নিউ জার্সির গভর্নর মাইকি শেরিল অবশেষে ভাড়া কমানোর নির্দেশ দিয়েছেন। করদাতার টাকার ওপর কোনো বোঝা চাপানো হবে না। বেসরকারি স্পন্সরশিপের মাধ্যমে এই ব্যয় কমানোর পথ খোঁজে এনজে ট্রানজিট। শেষ পর্যন্ত ভাড়া 30% কমিয়ে $105 করা হয়েছে, যদিও স্থানীয়রা এতেও খুব একটা সন্তুষ্ট নন। এটা বড় কোনো পার্থক্য তৈরি করবে কিনা জানি না। টিকিটের দাম এমনিতেই অনেক বেশি, তার উপর যাতায়াত খরচও চড়া। সব মিলিয়ে এই অর্থনীতিতে সাধারণ মানুষের জন্য খেলা দেখা খুব কঠিন হয়ে পড়ছে। আগে যা ছিল তার চেয়ে কিছুটা ভালো, কিন্তু এখনো এটা অনেক বেশি। সাধারণ মানুষের পক্ষে কি $7-8 হাজার টিকিট কেটে আবার এই চড়া ভাড়ায় খেলা দেখা সম্ভব? 150 থেকে 105 ভাড়া কমেছে, এতে হয়তো পর্যটক বাড়বে, তবে এটাকে বড় কোনো বিজয় ভাবার কারণ নেই, কারণ ভাড়া এখনো সাধারণের নাগালের বাইরে। কর্তৃপক্ষ বলছে প্রতি ম্যাচের দিন প্রায় 40,000 দর্শক গণপরিবহন ব্যবহার করবেন, কারণ স্টেডিয়ামে কোনো অনসাইট পার্কিং থাকবে না। যেখানে লস অ্যাঞ্জেলেস বা ডালাসের মতো শহরগুলো ভাড়া অপরিবর্তিত রাখছে, সেখানে নিউ জার্সির এই বাড়তি ভাড়া নিয়ে খোদ ফিফাও উদ্বেগ প্রকাশ করেছিল, যদিও অনেকে ফিফাকেও কাঠগড়ায় তুলেছেন। সত্যি বলতে এটা দিন শেষে কেবল টাকা হাতিয়ে নেয়ার ধান্দা। ফিফা এই বিশ্বকাপ থেকে কয়েক বিলিয়ন ডলার আয় করবে, কিন্তু ভুগতে হবে সেই সাধারণ ভক্তদেরই। আগামী 13 জুন মেটলাইফ স্টেডিয়ামের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও মরক্কো। এছাড়াও এই ভেন্যুতে আছে ফ্রান্স, ইংল্যান্ডের মতো বড় দলগুলোর লড়াই। 19 জুলাই এ মাঠে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।